এই কুম্ভের ক্ষেত্রে কিন্তু আমি বলবো দাম্পত্য কলহে কিন্তু সাবধান থাকুন ইমিডিয়েটলি একদম। কারণ এই মঙ্গল কেতু যেমন আপনাকে কিন্তু দিচ্ছে সপ্তমে আপনার খেলে থাকছে, আপনাকে কিন্তু দিবস অব্দি কিন্তু করতে পারে, সাবধান হয়ে যান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যেই দেখবেন না কেন সংসার অশান্তি সৃষ্টি করেছে, আপনি কিন্তু ইমিডিয়েটলি মাথা ঠান্ডা রেখে ফেলেন। যদি দেখেন যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার ক্ষেত্রে আপনার অশান্তি প্রচণ্ডভাবে লেগে গেছে, তারা কিন্তু একদম শান্ত হয়ে যেতে হবে। এবং বিবাহ কিন্তু এখন একদম করা যাবে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিবাহ একদম করা যাবে না। হয়তো অর্থ আসবে, অর্থ হয়তো অবশ্যই করে কামাতে পারবে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকে প্রচুর প্রাচুর্য দেবে, নাম যশ প্রতিপত্তি দেবে, কিন্তু বিবাহ সমস্যা কিন্তু এতটাই মারাত্মকভাবে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সেটা আপনি ভাবতে পারছেন না দর্শক। কারণ এই মঙ্গল কিন্তু কেতুযুক্ত, এখানে কিন্তু একটা অঙ্গারগ্য সৃষ্টি করছে কেতু, এবং ব্যবসার জায়গায় শত্রু যেমন বৃদ্ধি করতে পারে, ব্যবসার জায়গায় কিন্তু তেমনি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করতে পারে। তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, যারা বিবাহ করতে খুব ইচ্ছুক হয়েছেন, বিবাহ আমি করবই, তারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু বিবাহ করবেন। আর এটা কিন্তু ট্রানজিট ফল কিন্তু তাই বলছে, আপনার ক্ষেত্রে নেগেটিভিটি একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান প্রাপ্তি, যাদের বিবাহ হয়ে গিয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, আপনার সন্তান এবং পুত্র সন্তান লাভ হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে এই ষষ্ঠস্থ বুধ অষ্টমতে ষষ্ঠস্থভাবে কিন্তু আপনার লোন কিন্তু জড়িয়ে যেতে পারেন। যেমনি অর্থ আপনি কামাবেন, তেমনি কিন্তু লোনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন, সাবধান অবলম্বন করতে হবে। তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, এবং নিজেকে একটু রিজার্ভ করতে হবে। রিজার্ভ, কাউকে কোনো কথা বলা যাবে না, কথা বললেই কিন্তু সেই কাজ কিন্তু আপনার সাকসেস হবে না। আগেও দেখেছেন, এখনও দেখছেন, আবার বলছে, যেহেতু রাহু আপনার লগ্নে বা রাশিতে এবং বৃহস্পতি যেহেতু আদ্রা নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলবো দর্শক বন্ধু, আপনারা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আবেগপ্রবণ হয়ে কোনো রকমভাবে কিন্তু কোনো রকম কথা কিন্তু বলে ফেলবেন না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার সেই কাজ সাকসেস হবে না। ফাটকা ইনকাম দিতে পারে আপনাকে। একাদশে বৃহস্পতি দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে আপনার ভাগ্যের স্থানে, ফাটকা অবশ্যই করে আপনাকে দেবে, এটা নিয়ে কোনো কানেকশন দিচ্ছে না। ফাটকা কর্মে ইনকাম হতে পারে, বা ফাটকা লটারি কথাটা বলবো না, কারণ কর্মের মাধ্যমে ইনকাম করলে যেটা একটা সুস্থ পাওয়া যায়, লটারি সেই জায়গায় কিন্তু পাওয়া যেতে পারে না বা পাওয়া যায় না। তা কুম্ভের ক্ষেত্রে আরও আমি কিছু ভালো কথা বলে যায়, আমি তো ভাগ্য চেঞ্জ করতে পারবো না আপনার, কিন্তু আপনার সঠিক গাইডলাইন কিন্তু আমরা দিতে পারি। এই যেমন লটারি কিন্তু সব থেকে বেশি প্রাপ্ত হয় এই যে রাশিগুলি, সেগুলো যে কুম্ভ রাশি হয়, বৃশ্চিক পায়, কন্যা পায় এবং মিথুন পায়। কারণটা কি? কারণ হচ্ছে রাহু যেখানে যেখানে বলবান হয়, বা রাহু যেখানে যেখানে নিজস্ব একটা গৃহ মনে করে, সেসব রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা কিন্তু একটা লটারি বা ফাটকে ইনকাম করতে পারে। যাই হোক, আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু প্রচুর হাতে কিন্তু দর্শক বন্ধু আসবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের পাওয়ারফুলের জন্য, মঙ্গলের অ্যাট্রাকশনের জন্য, মঙ্গলের জন্য কিন্তু আপনি অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করতে পারবেন। যেহেতু আপনার ধনস্থানে দৃষ্টি করবে সেই মঙ্গল আপনার দশমপতি হয়ে, এই দশমপতি মঙ্গল যেহেতু আপনার দৃষ্টি করবে আপনার লগ্নের রাশিতে, আপনার দশমে এবং আপনার দ্বিতীয়, তার মানে আপনার কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে, আপনি যেই কর্ম করুন না কেন। এরা ম্যাক্সিমামটা আমি দেখেছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, এরা কিন্তু ম্যাক্সিমামটাই একটা ইন্টারনেট জগতের সঙ্গে একটা কানেকশান তৈরি করে, বা কোনো অ্যাডভোকেট, উকিল, পুলিশ, প্রশাসনিক জায়গা, আইন গঠিত জায়গায় কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, বা এরা বিদেশে গিয়ে কিন্তু আমদানি রপ্তানির ব্যবসা বা বিদেশে কিন্তু কর্ম করতে পারেন, বা বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু আশা করি এবার গৃহতে আসা ফেরাটার সময় কিন্তু চলে এসেছে, গিয়ে ফিরে আসার যোগ কিন্তু কানেকশান তৈরি করছে। কিন্তু আপনার ওয়াইফকে শরীর কিন্তু ভালো যাবে না। আপনি যদি হাজব্যান্ড দেখেন, আপনার ওয়াইফের শরীর কিন্তু ভালো যাবে না। যদি ওয়াইফ আর আপনার হাজব্যান্ডের শরীর কিন্তু ভালো যাবে না। পেটের দিক থেকে কিন্তু প্রচণ্ড হারে সমস্যা কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে, এবং মানসিক কিন্তু মাথাটা এতটাই গরম হয়ে যাবে, যেহেতু আপনি কোনো কিছু সাকসেস, কিছু কিছু কুম্ভ রাশি পাচ্ছিলেন না, আবার কিছু কুম্ভ রাশি কিন্তু একদম জিরো থেকে কিন্তু হিরো হয়ে গেছেন।
আপনার প্রমোশনে যারা চাকরি যারা করছেন, বিশেষ করে যারা ওকালতি বা প্রশাসনিক কর্মের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু প্রমোশন অবশ্যই করে পেয়েছে। যাদের রাহু তুঙ্গস্থ অবস্থায় জন্মচাটে আছে, তারা কিন্তু অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পেরেছেন, বা আরও ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই মঙ্গলের কারকতায়, বৃহস্পতির কারকতায় আপনি কিন্তু বার্তা একটা বয়ে আনছে। এবং এই মঙ্গল আপনার তৃতীয় প্রতি, দশম প্রতি এটা এনার্জি লেভেলের ফার্স্ট, এটা এনার্জি লেভেল দেবে। পায়ের দিক থেকে সাবধানে চলাফেরা করতে হবে। এবং যেহেতু আমাদের এই মঙ্গল যতক্ষণ না মানে একদম 29শে জুলাই মানে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আপনার কিন্তু ওই মঙ্গলের মানে বিবাহ করতে গেলেও খুব সাবধানে বিবাহ করতে হবে, কারণ তখন চলাফেরা করে সাবধান অবলম্বন করতে হবে। এখন বিবাহ করা যাবেই না, যেহেতু সপ্তমে থাকছে মঙ্গল কেতু যুক্ত অবস্থায়। পরেও তাই সপ্তমে কেতু দাম্পত্য কলহ সৃষ্টি করবে, কোনো ব্যবসার দিক থেকে শত্রু বৃদ্ধি হবে। এবং যারা কোনো বন্ধু বান্ধব বা আপনার থেকে সিনিয়রের দিক থেকে হেল্প চাইছেন বা সাহায্য চাইছেন, তারা কিন্তু আপনাকে হেল্প কিন্তু অবশ্যই করে আপনাকে করবে অর্থ দিক দিয়ে, যে অমুক তুমি এই টাকাটা নাও, টাকা নিয়ে তুমি ব্যবসা করো, পরে আমাকে ধীরে ধীরে দিও। সেটাও কিন্তু কাউকে বলা যাবে না, বললেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং সেই কাজ কিন্তু সাকসেস আপনার হবে না। তাও বলছি কেন, কারণ হচ্ছে আপনার রাহু এবং চন্দ্র হচ্ছে মন। রাহু হচ্ছে খুব আবেগ প্রবণ তৈরি করে, বুঝতে পেরেছেন? মনকে খুব আবেগে ভাসিয়ে দেয়, আবেগ প্রবণ হয়ে যাওয়া। এবং সেই কিন্তু দৃষ্টি করছে, সেই পঞ্চমে দৃষ্টি করছে। পঞ্চম ভাব মানে কি? আপনার মন, মনের ইচ্ছে, প্রেম প্রীতি, ভালোবাসা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব একটা ইচ্ছা শক্তির জায়গা। 11 মানে আপনার আশা, যে আকাঙ্ক্ষার যে আয়টা আসবে, তার সপ্তম ভাব হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব থেকে যেটা আসছে, আপনি কিন্তু কারো কোনো কথা দর্শক মধ্যে বললে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। হয়তো আপনাকে এটা ভেবেছে, অনেকে ভাববে, এবার আরও ভাববে ছেলেটা কি করে এত ডেভেলপমেন্ট তৈরি করে ফেললো, ফাট করে হাতের টাকাটা কি করে ফেলে, এই জিরো ছিল ফট করে হিরো কি করে হলো, কেনই বা হলো, কারোর টাকা চুরি করলো কিনা, আরে সে তো খেতেই করেছে বা কেউ তাকে হেল্প করেছে বা লটারি তো পেয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার। লোকের কিন্তু চক্ষু শুনে কিন্তু আপনাকে কিন্তু পিছনে তাড়া করে বেড়াবে। তাই মুখটাকে বন্ধ রেখে কাজ করতে হবে। যদি বিবাহ করতে হয়, এটা কিন্তু ভালো করে জটক বিচার করিয়ে নিয়ে বিবাহটা করবেন। এখানে মুখ চুপ থাকার প্রয়োজন অবশ্যই আছে, নাহলে বিবাহ কিন্তু না ভেঙে যাবে, না ডিভোর্স হয়ে যাবে, না মামলা মকদ্দমায় জড়িয়ে যাবেন, ঝামেলার জন্য বিবাহ নিয়ে কিন্তু এটা। ব্যবসার জায়গা থেকে সমস্যা বৃদ্ধি হলে সেইভাবে ব্যবসা থেকে সমস্যা বৃদ্ধি করবে না। সপ্তমে মঙ্গল এবং সপ্তম মতো রবি থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই পঞ্চমতা, আপনার ব্যবসা করে আপনি আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আমি আসবো হচ্ছে আমার শরীরটা কেমন যাবে। শরীরের দিক থেকে যদি বলি, দেখুন শরীর নিয়ে তেমন সমস্যা হতে পারে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে গ্যাস অম্বল বা মানসিক ডিস্টারবেন্স কিন্তু কানেকশান কিন্তু আপনাকে দেবে। মনের একটা অস্থিরতা বৃদ্ধি করবে। ফট করে দেখবেন কেউ যদি জিরো থেকে হিরো হয়ে যায়, কি করবে সে ভেবে পায় না, বুঝতে পেরেছেন? হয়তো এমন টাকা পেয়ে গেলেন, এতটা অর্থ পেয়ে গেলেন, আমি ভাবছি না আবার কি করবো টাকাগুলোকে নিয়ে, আমি টাকাগুলো কোথায় রাখবো, তখন ভেবে ফেলবেন প্রচুর। তো মানসিক একটা মনোবিকার তৈরি করে দেবে। এবং আপনি সেভিংস কিন্তু করতে পারবেন দর্শক মধ্যে। এবার গ্যারান্টেড সেভিংস আপনি করতে পারবেন, কারণ সেভিংস করার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার দ্বিতীয় থাকছে শনি। এই শনি কিন্তু খুব মিতব্যয়ী, কৃপণ বলবো না, কৃপণতা শনি দেয়, শনি অবশ্যই কৃপণতা দেয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন খুব কৃপণ মনোভাব হয়। দেখবেন কথাটা বলছে সত্যি কি মিথ্যে। আমি যদি 1000টা যদি চাট বিচার করে থাকি, তার মানে কুম্ভ রাশি কিন্তু খুব বার্গেটিং করে, ফিস থেকে তাদের কিন্তু জায়গা খারাপ তাদের কিন্তু আসে, নেই অর্থ নেই তাদের ভেতরে। কিন্তু সব কুম্ভ নয়, কিছু কিছু কুম্ভ আছে, সবাইকে রেখে আমি দোষারোপ করা ঠিক নয়, প্রচুর কুম্ভ আছে, সহৃদয় ব্যক্তি আছে, কিন্তু এটা কানেকশান দেয়। তার মানে আপনি মিতব্যয়ী, কিন্তু যারা কৃপণ তারা আরও মিতব্যয়ী হয়ে যাবেন, আরোটায় টাকা আপনি জমানোর জন্যে সক্ষম হবেন। এবং মুখের বাণী হবে খুব সংশ্লিষ্ট, ধীরে
এবং আপনি মুখের দিক থেকে কিন্তু কোনো রকম রোগ বাগ আসতে পারে, সেটা হচ্ছে মুখের দিক থেকে সেটা যদি আসে, সে বিশেষ করে মুখের দিকে বা দাঁতের দিকে সমস্যা কিন্তু আসতে পারে, একটু সাবধান থাকতে হবে। কেন শনি হচ্ছে ঠান্ডা প্ল্যানেট বা মঙ্গল সেখানে দৃষ্টি করছে, দ্বিতীয়ভাবে হচ্ছে আপনার মুখে যদি গরম জল দিয়ে ঠান্ডা জল দেন কি হয়, দাঁত কিন্তু চিরিক বেড়ে ওঠে, সেরকম দাঁতের কোনো সমস্যা, মুখে কোনো সমস্যা কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। অর্থ অর্থ আপনার জমবে। প্রেম কিন্তু আপনি করছেন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, প্রেম কিন্তু চুটিয়ে প্রেম করছেন বা অবৈধ রিলেশনে কিন্তু যেমন আপনি কিন্তু জড়িয়ে গিয়েছেন। যদি বলেন কেন হচ্ছে, আপনার রয়েছে লগ্নে রাহু, রাশিতে রাহু দৃষ্টি করছে পঞ্চমে, দৃষ্টি করছে নবমে এবং দৃষ্টি করছে দ্বিতীয়, এবং সেই তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু রয়েছে সপ্তমে কেতুকে নিয়ে রয়েছে ভাই। কিন্তু কি করবে, স্পিরিচুয়াল, গুপ্ত করে সুপ্ত জায়গায় রেখে দেওয়া। প্রেমটাকে অচনায় প্রকাশ করে ফেলেছেন, সেটাকে চাপা দিয়ে রেখেছেন, নাহলে আপনি সন্তর বলে কাউকে প্রেম করছেন, তাকে প্রকাশ করতে পারছেন না, সেটা কিন্তু আপনি করছেন দর্শক। সেটা কিন্তু সাকসেস কিন্তু আপনি পাবেন, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। এবার যদি ফোর্থ নিয়ে যদি আসি, ফোর্থ হাউস নিয়ে দেখুন, ফোর্থের মালিক থাকছে তৃতীয়, খুব কাছাকাছি কোনো ব্যক্তির সহিত, নিজস্ব কারোর সাথেই, এটা আপনার সপ্তমের তৃতীয়, সেটা শালী অবধি হতে পারে। তুলা, সেই তুলাকে দৃষ্টি করছে আপনার চতুর্থ প্রতি তৃতীয় বোধ থেকে কিন্তু দৃষ্টি করছে আপনার সেইভাবে, মানে আপনার নবমে দৃষ্টি করছে। মানে আপনার যদি শালী থাকে বা শালা থাকে, বা আপনি যদি ওয়াইফ হন, আপনি দেড়োর সাথে হোক, কারোর সাথে কিন্তু বাজে রকম রিলেশনশিপে কিন্তু আমি জড়িয়ে যাবেন দর্শক বন্ধু। চারটাই বলছে, ট্রানজিট বলছে, চার নয় ট্রানজিট বলছে, সাবধান থাকতে হবে। গৃহসুখ পাবেন, ফিজিক্যাল সুখ পাবেন, গৃহসুখ পাবেন, ভ্রমণ সুখ পাবেন, এবং ঘুরতে যাওয়া জায়গাগুলো পাচ্ছেন বা ঘুরতে আপনি যেতে পারবেন। এবং যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, পড়াশোনায় খুব সুন্দর পড়াশোনার রেজাল্ট হবে, পড়াশোনার দিক থেকে খুবই উন্নতি একটা শীর্ষে পৌঁছাতে পারবে। যারা আর্টস নিয়ে যারা পড়াশোনা বেশি করছো, তারা বেশি করে ডেভেলপমেন্ট করবে। কমার্স কানেকশন রয়েছে, সায়েন্স রয়েছে, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব কানেক্টেড করছে না, কিন্তু পঞ্চম ভাবটা কিন্তু কানেক্টেড করছে বৃহস্পতি, এবং পঞ্চমতে রয়েছে ষষ্ঠে। সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু ডেভেলপমেন্ট করবে। এবং যারা লটারি যারা কাটতে চাইছেন, নম্বর ঠিক মিলাতে পারছেন না, সেটা আপনি আসবো, আমি নক্ষত্র বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে, লাস্টে শুনতে থাকুন। আপনাদের হয়তো 11 নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র বা শতবিশা বা পূর্ব ভাদ্রপদ। এখন কিন্তু বৃহস্পতি কিন্তু আদ্র নক্ষত্রে কিন্তু 14ই জুন কিন্তু প্রবেশ করে গেছে, মানে রাহুর নক্ষত্রে প্রবেশ করে। তার মানে কারা কামাবে, বা নক্ষত্র চেঞ্জ হয়ে গেছে, মঙ্গল নক্ষত্র এখন নেই, বৃহস্পতি কে কামাবে, সেটা কিন্তু আসবো আলোচনায়, সঙ্গে থাকুন। বিদ্যাস্থানের দিক ডেভেলপমেন্টে হচ্ছে, প্রেমের সাকসেস দেখাচ্ছে, যে করে ভাবে আপনার প্রেম করতে পারে দর্শক বন্ধু হবে। আর নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু প্রচুর কামাতে পারবেন এবং সেভিংস করতে পারবেন, এটা কিন্তু গ্যারান্টেড। এবার ষষ্ঠ থাকছে বুধ। বুধ কি করবে, দৃষ্টি করবে কোথায়, আমরা দ্বাদশে, মানে আমরা বুধ কিন্তু অষ্টম প্রতি, পঞ্চম প্রতি, ষষ্ঠে। লোনে যদি জড়িয়ে থাকে, লোন কিন্তু পরিশোধ কিন্তু এবার আপনার সুযোগ কিন্তু চলে এসেছে। কর্মের জায়গায় টালমাটাল, একটু ঘুরে ঘুরে কর্ম করতে বেশি পছন্দ হচ্ছে, একটু ঘুরে ঘুরে কর্ম করলে বেশি ভালো হয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার যে মাতুল কুল, মায়ের তৃতীয়, মামা বাড়ির থেকে হেল্প পাবেন, মামাবের দিক থেকে হেল্প সাহায্য কিন্তু পাবেন, তাদের সহিত খুব সুন্দর একটা মনের মিল ঘটবে। একটা তারা কিন্তু যদি কোনো কিছু ভুল করে থাকে, সেই ভুলটা শুধরে নিয়ে আপনি কিন্তু তার সহিত আপনার কিন্তু ভালো সমস্যা মিটবে। সপ্তম ভাব যদি আসি, ব্যবসা কেমন যাবে, ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দেবে, খারাপ ফল আপনাকে দেবে না। ব্যবসার জায়গায় শত্রুতা বৃদ্ধি করতে পারে, সেক্ষেত্রে আপনাকে খুব হিসাব করে কথাবার্তা বলতে হবে। দাম্পত্য কলহ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বৃদ্ধি করবে, দাম্পত্য কলহ যদি কোনো রকম দেখেন যে সমস্যা বৃদ্ধি হচ্ছে, কেউ না কেউ মাথা মুখটা চুপ করে যাও, সংসারটাকে শান্তি রাখো, কোনো কথা কাউকে বলা যাবে না, গোপন রাখতে হবে, তবেই কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব রয়েছে, না নচেত কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। অষ্টম ভাব থেকে যদি আসে, দৈহিক খাটুনি প্রচুর বাড়বে,
দৈহিক খাটুনি প্রচুর বাড়বে, কর্মের জায়গা থেকে সংশ্লিষ্ট জায়গা তৈরি করবে, কর্মের উন্নতি করবে, কর্মের ডেভেলপমেন্ট করবে। এবং আমরা শরীরের দিক থেকে যারা কোমরের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পাইলসের সমস্যা, মা বোনদের ক্ষেত্রে গাইনোকোজিক্যাল সমস্যা, ইউটেরাসের সমস্যা, এই সমস্যা কিন্তু আসার একটা লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং এই অষ্টমে শনি দৃষ্টি করার জন্য কিন্তু আপনার কিন্তু এখানে কর্মের জায়গাতে লগ্নপতি অষ্টম দৃষ্টি করছে, তার মানে আয়ু কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে। আয়ু কিন্তু প্রচুর বেড়ে গেল, এবং আয়ুর দিক থেকে আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন, কর্মের প্রতি এনার্জি বৃদ্ধি পাবে, আমায় কর্ম করতে হবে, কর্ম আমি করবো এবং পারবো, এই মনোভাব বৃদ্ধি করবে। খুব ভালো জায়গায় যারা আধ্যাত্মিক জগতে রয়েছে তাদের কিন্তু স্পিরিচুয়াল জগতে যারা রয়েছেন তাদের ধ্যান, জ্ঞান, গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্ট বাড়বে। যারা জ্যোতিষী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপমেন্ট, বিদ্যা শক্তি বাড়বে। এবার ভাগ্য নিয়ে আসে, ভাগ্য যাবে চরম থেকে চরমতর উন্নত কর, চরম থেকে চরমতর উন্নতি। কারণ নবম পদে থাকছে, নবমের ঘরে দৃষ্টি করছে, সেখানে দৃষ্টি করছে বৃহস্পতি প্লাস রাহু। ভাগ্যটা ফাট করে পাল্টে দিতে পারে। ভাগ্যটা নাই জিরো থেকে হিরো, নাই হিরো থেকে জিরো, সেটা আমি জন্মচান করবে। ট্রানজিট পর্যন্ত তাই জিরো থেকে নাই হিরো হয়ে যাবেন, না হিরো থেকে জিরো, সেটা আপনি নেমে যাবেন। দুটোর মধ্যে কিন্তু একটি কিন্তু করবে। কিন্তু কোনো বন্ধু বান্ধবের সহিত থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু উন্নতি করতে পারে। গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। নতুন কর্মের প্রজন্ম, নতুন কর্মের একটা ডেভেলপমেন্ট, নতুন ব্যবসার একটা যোগাযোগ কিন্তু সৃষ্টি করবে। এবং তার ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারেন। দর্শক, এবার আসবো আমি দশম ভাব নিয়ে যদি আসি, কর্মভাব নিয়ে যদি আসি, কর্মভাব সত্যি খুব ভালো দেবে। কর্মঘরে কর্মভাব মঙ্গল দৃষ্টি করবে, তৃতীয় পতি এবং আপনার দশম পতি দৃষ্টি করবে, সেই দশম ঘরে দৃষ্টি করবে, সেই ধনস্থানে দৃষ্টি করবে, সেই আপনার লগ্নের রাশির উপরে। তার মানে কি হলো, আপনার কর্মের দিক থেকে উন্নতি অবশ্যই করে করবেন, কর্ম ডেভেলপমেন্ট হবে, কর্ম আয় বৃদ্ধি হবে, কর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, বা কর্মে আরও উন্নতি শিখরে আপনি পৌঁছতে পারবেন। আয় ভাব কিন্তু দারুণ দারুণ। কারণ এই যে বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে, অর্থ আসবে ভাই ঘরে বসে কর্মের দ্বারা। শনি দৃষ্টি করছে একাদশে, অর্থ আসবে কর্ম করে, এটাও কিন্তু শনির কারকতায়, আয় ভাবের কারকতায়। সেই শনি দৃষ্টি করছে আবার কিন্তু আপনার ক্ষেত্রে চতুর্থে দৃষ্টি করছে, অষ্টমে দৃষ্টি করছে একাদশে। তবে শনির কারকতায় আয় কিন্তু প্রচুর কিন্তু অনেক বৃদ্ধি হবে বা উন্নতি আপনি করতে পারবেন। আয় অবশ্যই করে দেবে, যে যা কর্ম করে সেই কর্ম অনুযায়ী কিন্তু আয় বৃদ্ধি হবে, বা সেভিংস কিন্তু আপনি অবশ্যই দর্শক বন্ধু করতে পারবেন। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়ের দিক থেকে ব্যয় তেমন দেখছি না, সেভিংসটা বেশি দেখছি। কারণ দ্বাদশপতি হচ্ছে দ্বিতীয়, দ্বাদশ দৃষ্টি করছে বুধ, অষ্টমপতি হয়ে পঞ্চমপতি। হ্যাঁ, একটু ভ্রমণের জন্য হয়তো অর্থ আপনার ক্ষেত্রে ব্যয় করতে পারে, ভ্রমণের জন্যে বা লোন পরিশোধ করবার জন্য অর্থ কিছুটা ব্যয় হতে পারে। এবার নক্ষত্র নিয়ে যদি আসি, ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে, মানে 25, 26, 27 না 23, 24, ধনিষ্ঠা 23, 24, 25, 24 একদম অর্থ দিক থেকে দারুণ দারুণ ধনিষ্ঠার ক্ষেত্রে আসছে। বৃহস্পতি রাহুর নক্ষত্রে প্রবেশ করে গেছে, অর্থ কিন্তু আসতে বাধ্য। 200% ধনিষ্ঠা নক্ষত্রে অর্থ আসতে বাধ্য, ফাটকে ইনকাম দিতে বাধ্য, লটারিও কিন্তু প্রাপ্তি হতে পারে আপনার ক্ষেত্রে। কারণ আপনার সেই বৃহস্পতি আপনার যে অর্থকারক একাদশপতি, সেই গ্রহ থাকছে রাহুর নক্ষত্রে, আপনি পাচ্ছেন টাকা, ইনকাম করতে পারবেন, সেভিংস করতে পারবেন, কোনো সমস্যা নেই, এগিয়ে চলুন। এবার আসবো শত ভিসা। আপনার কিন্তু বৃহস্পতি খাটুনি বাড়িয়ে দেবে, লিভার সমস্যা বাড়িয়ে দেবে, খাটুনি বাড়িয়ে দেবে, মনের ইচ্ছা বাড়িয়ে দেবে, মনের ভিতরে একটা বাজে চিন্তা ভাবনা দেবে। প্রেমটা করে ফেলেছি, এখন আর বিবাহ করবো না, ছেলে হোক আর মেয়ে হোক, ইউজ হয়ে গেছে, বাদ দিয়ে দাও। কিন্তু লটারি কিন্তু পেতে পারেন আপনি কর্মের মাধ্যমে। কারণ অষ্টম ভাবটা তো ফাটকা ইনকাম দেয় না, পঞ্চম ভাব দ্বিতীয় নবম কানেক্টেড করেছে, ফাটকা ইনকামের জায়গার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ট্রানজিট তাই বলছে, আমি জন্মচার দেখে কিন্তু বলছি না, তার ট্রানজিট ফল তাই বলছে। এবার আসবো আমি আপনার ক্ষেত্রে, সেটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি জন্ম, তারাও কিন্তু অর্থ কামাবেন।
কেন হচ্ছে 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদকে প্রত্যারী সাধন বর মিত্র অতি মিত্র নক্ষত্রে থাকছে বৃহস্পতি ধনপতি হয়ে একাদশপতি কামাবেন একদম 200% হতে বাধ্য ফাটকে ইনকাম কামাতে বাধ্য আপনি ট্রানজিট ফল তাই বলছে যাকে দেখান না কেন আর যদি না পান সেটা আপনার জন্মচারের প্রবলেম ট্রানজিটের প্রবলেম নয় আরো বিষয় জানতে হলে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরু বামদেব